যাই হোক নতুন জায়গায় আইছি, বেচা কিনা ভালো হবে। এই ছোট লোকের বাচ্চা দিয়ে আমার বাসার সামনে ফুচকা বিক্রি করতেছ, তোর কত বড় সাহস? আরে আপু, আমি যেখানে ফুচকা বিক্রি করতাম ওই জায়গাটা না সরকারে ভেঙে ফেলছে, তাই আজকে এই বাসার সামনে আসছি। তুই আমার বাসার সামনে দাঁড়াইছিস, কার অনুমতি নিয়ে দাঁড়াইছিস? তোর দোকান কিন্তু বাইঙ্গা ফেলাই দিমু, তুই আমাকে চিনস? এখনই তোর দোকান আমি বাইঙ্গা ফেলাম, তুই দেখবি? আরে আপু, আপনি এটা কি করতেছেন? আপু এরকম করেন না আপু, এটাতে আমার সংসার চলে। আপু এটা করেন না আপু। এই ছোট লোকের বাচ্চা, তোর নেকা কান্না বন্ধ কর, তুই এখান থেকে সর। আচ্ছা আপু, আমি সরাইতেছি, এখান থেকে যাচ্ছি। এইসব ছোট লোকের বাচ্চা কইতে না আসে, শেষমেশ আমার বাসার নিচে পড়ছে। আপুটা কত নিষ্ঠুর, আজকে গরিব বলে আমার সাথে এই ব্যবহারটা করলো। যাই হোক, এখান থেকে আমি চলে যাই। আরে নয়ন তুই? আরে জীবন দোস্ত, তুই এখানে? আরে দোস্ত, তুই ফুচকা বিক্রি করতেছস, দোকানটা তোর নাকি? আরে হ্যাঁ রে বন্ধু, এই দোকানটা আমার। আগে যে ব্যবসাটা করতাম না ওটা তো অনেক লস হয়েছে, তাই ফুচকার ব্যবসা শুরু করলাম। যাই হোক, তুই এখানে কি করস? আরে বন্ধু কি বলিস, এই বাড়ি তো আমার। ও তাই নাকি? অনেক ভালো হয়েছে বন্ধু। আচ্ছা চল বন্ধু ভিতরে যাই, তোর ভাবির সাথে পরিচয় করে দিই। আর না রে বন্ধু, দরকার নেই, আমি একজন গরিব মানুষ, ভাবির সাথে দেখা করবো, আরেক সময় আসবো না। আচ্ছা বন্ধু তুই এখানে থাক, আমি বাজারে যাবো, আয়সা তোর সাথে কথা বলবো, তুই কোথাও যাস না আবার। আচ্ছা যা। যাই হোক, অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হয়েছে। কি রে ছোট লোকের বাচ্চা, তুই এখনো যাস না? দাঁড়া, তোর খবর আছে। বেয়াদব, তোকে আমি কখন বলছি তুই এখনো আমার বাসার নিচে 2 টাকার জিনিস নিয়ে পড়ে রইছস? তুই এখান থেকে যাবি নাকি পুলিশ ডাকবো বল? বুঝছি ছোট লোকের বাচ্চা, তুই এখনো যাবি না। দাঁড়া, আমি পুলিশকে ফোন দিতে। তুই তো এটাই চাস না আপা, আপনি পুলিশকে ফোন দিন, আমি এখান থেকে যাচ্ছি। কিরে আমার বন্ধু কই যাচ্ছে? আরে দোস্ত, কি দোষ? তোকে না বললাম এই জায়গায় দাঁড়াতে, তুই কোথায় যাচ্ছিস? তোর সাথে ভালোভাবে কথাই হলো না। আরে বন্ধু বলিস না, আপা মনি বলছে এখান থেকে না গেলে পুলিশকে উনি ফোন দেবে। কি না দিয়া ওইসব কি বলতেছে? কি? তুমি চুপ থাকো। তুমি এই ফুচকাওয়ালাকে দোষ বললা কেন? কি আমি বুঝলাম না, এই সামান্য 2 টাকা ফুচকাওয়ালা তোমার বন্ধু হয়? আমার বাতেও অবাক লাগতেছে। নাদিয়া তুমি কিন্তু একটু বেশি কথা বলতেছো, তুমি আগে ওর সম্পর্কে ভালোভাবে জানো তারপর কথা বলো। আমি কি জানবো 2 টাকা ফুচকাওয়ালার ব্যাপারে? ও কি আমার লেভেলে যায়? ওর ব্যাপারে আমার জানা দরকারই কি? নাদিয়া তুমি একটু চুপ থাকো, আজকে আমার যা কিছু হচ্ছে না সব অর্জনই হয়েছে। আরে জীবন বন্ধু একটু চুপ থাক, কি বলতেছো তোমার এসব? আরে বন্ধু চুপ থাক, আজকে আমাকে বলতে দে, ওর অহংকারটা তো ভাঙতে হবে। কি কি বলো জীবন? তুমি ওর জন্য আজকে এত সফলতা পাইছো? আমি যখন কলেজে পড়ি তখন আমি কলেজের ফিস দিতে পারিনি, তখন ও আমাকে হেল্প করছে। আর বিজনেস করার সময় ও আমাকে টাকা দিয়ে হেল্প করছে। ওকে আমি 5টা বছর ধরে খুঁজতেছি, ওকে আমি পাই নাই। তাও আবার দেখলাম আমার বাসার সামনে। তুমি কি না ওকে অপমান করতেছো? ভালোই বলতেছি, তুমি ওর কাছে এখনই মাপ চাও, না হলে কিন্তু তোমাকে আজকে আমি তালাক দেবো। আসলে ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আমি বুঝতে পারিনি, টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গেছিলাম। আর আমি কখনো কল্পনা করিনি আপনি জীবনের বন্ধু হবেন। আরে ভাবি, ওইটা কোনো ব্যাপার না, কখনো কারো কাপড় চোপড় দেখে যাচাই করবেন না। আর সত্যি কথা বলতে আমি কখনো কাউকে বলতে চাই না যে আমার একটা বড়লোক বন্ধু আছে। আর শোনেন ভাবি, আরেকটা কথা বলি, গরিবটাও কিন্তু মানুষ। আর আপনি আজকে যে ব্যাপারটা আমার সাথে করছেন, অন্য কারোর সাথে এই ব্যাপারটা করবেন না। আর গরিবদের মানুষের চোখেই দেখেন। আরে বন্ধু চুপ কর, অনেক বলছোস, আর বলার দরকার নেই। বাসায় চল, বাসায় যেয়ে কথা বলবো, অনেকদিন ধরে কথা হয় না। আর শোন, তোর ভাবি যা কিছু বলছে সবকিছু ভুলে যা। না রে বন্ধু, তোরা যা, আজকে আমি যেতে পারবো না, আমার অনেক কাজ আছে। যা বন্ধু, রাগ করিস না। না ভাইয়া চলেন, না গেলে বুঝবো আমার উপরে এখন আপনার রাগ আছে। আচ্ছা ভাবি চলেন, বন্ধু চলো। আচ্ছা বন্ধু চল। বন্ধুরা, ফুচকাওয়ালারও মানুষ, তাই বলছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।